বৰাক নৈৰ পাৰত যিমানেই দূৰলৈ চকু দিব সিমানেই দেখিব কেৱল সেউজীয়াৰ আচ্ছাদন। দেখা পোৱা যাব বিভিন্ন ধৰণৰ শাক পাচলিৰ খেতি। বৰাক নদী শিলচৰ চহৰৰ কেতিয়াবা শুকান নদী, কেতিয়াবা সোঁত নথকা নদী। নদীৰ মাজত পানী, দুয়োফালে ওখ খালী চৰ দেখিবলৈ পোৱা যায়। এই চৰণীয়া পথাৰত বিভিন্ন ধৰণৰ শাক পাচলিৰ খেতি কৰা হয়। খৰালি কালত বৰাক নদীৰ দুয়োপাৰে ডাঙৰ ডাঙৰ চৰ থাকে। চহৰৰ ঠিক কাষতেই থকা দুধপাতিল গাঁৱৰ হাজাৰ হাজাৰ মানুহে নিজৰ সপোনৰ শস্যৰ খেতি কৰে, য'ত ধনিয়া, সৰিয়হ, বিলাহী, বেঙেনা, মূলা, ফুলকবি, কবি, আলু, বিন, জিকালাও আদি। এতিয়া নদী দুয়োপাৰৰ পথাৰবোৰ শস্যৰে ভৰি পৰিছে। ইফালে পানী আৰু আনফালে শাক পাচলিৰ বাগিচা যেন এক মনোৰম দৃশ্য। মাটিটা তো উন্নত আছে, এখানে তো সবজি উবজি করলে মানে ভালো হয়, ফসলটা ভালো হয়। আলু, পরাশ, ধনিয়া, শিম, মিষ্টি কুমড়া, লাউ, এগুলো এটা নিজে খাই ভাল লাগে। কৃষিভূমিৰ কাষত নদীৰ পানী থকাৰ বাবে এই শাক পাচলিবোৰ খেতি কৰিবলৈ পানীৰ প্ৰয়োজন নপৰে। নদীৰ কাষৰীয়া মাটি অতি উৰ্বৰ মাটি। এই মাটিত কীটনাশক সাৰ অবিহনে শাক পাচলিৰ খেতি কৰা হয়। আৰু খৰালি কালত বৰাক নদীৰ পানী শুকাই যোৱাৰ পিছত পলি মাটি অতি সাৰুৱা হয়। গতিকে এই শীতকালৰ সময়ত নদীৰ পাৰত বসবাস কৰা লোকসকলে বিভিন্ন প্ৰকাৰৰ শাক পাচলি ৰোপণ কৰে। দিদি কি কি সবজি লাগাইছেন এবার? আমি তো ফরাসি লাগাইছি আর আলু লাগাইছি আর একটু মূলার এইগুলা লাগাইছি। অন্য কিছু এটা তো ভালো, সবটাও ভালো, মোটামুটি সবজি ভালো হয়। আর আমরা তো বেশি অন্য কিছু সার ব্যবহার করি না, আমরা তো শুধু গোবর সার ব্যবহার করি। আর এটাও বর্তমানে এটাও আমি আমার বাগান, আমিও সবজি করছি। এটা ক্ষেতটা খুব ভালো। আর আমরা নিজেও করি আর নিজেও খাই, আর বিক্রি করি না আমরা, ওইটাও আর কিছু করে। অন্য মানুষও করে, বিক্রি করে, তারা সবজি নিজে খায় ও সবজি বিক্রিও করে। আমরা করি না, আমরা নিজের লাগিয়ে করি। মূলত গাঁও মানুহে এই শাক পাচলি খেতি কৰিবলৈ আন কোনো কীটনাশক ব্যৱহাৰ নকৰে। এই খেতি জৈৱিক পদ্ধতিৰে কৰা হয়। আজিকালি বজাৰত বিক্ৰী হোৱা সকলো শাক পাচলিতে কীটনাশক সাৰ ব্যৱহাৰ কৰা হয়, ফলত শৰীৰত বিভিন্ন ৰোগৰ প্ৰাদুৰ্ভাৱ বাঢ়িছে। এই সময়ত গাঁওবাসীয়ে কীটনাশকবিহীন শাক পাচলি খাদ্যৰ লগতে বজাৰত কিছু পৰিমাণেও যোগান ধৰিছে। লাগাইছি, মিষ্টি লাউ লাগাইছি, ধনিয়া শাক ফলাইছি, পাতা ফলাইছি, ফরাসি লাগাইছি, হ্যাঁ, তারপরে মটর লাগাইছি, কালাই লাগাইছি। তো যেমন ধরুন ফাল্গুন চৈত্র মাসের মধ্যে উঠে যায়। কোনো সারও দিই না, নিজস্ব সামান্য ক্ষেত্র মানে আর কি সারও কিছু দিই না, এমনি ফুলি দুটা মিশাইল থাকে, এটাই আর কি। ওই যেরকম আছে ওরকম থাকে। ইয়ার লাগে ও তো বাজার থেকে তো 12 মাস সারের জিনিস কিনে খাইয়া, কিন্তু হঠাৎ করে নিজের যখন লাগে তখন সার সারা একটু লাগাইলে আর কি, ওইটাই। শিলচৰৰ পৰা আখি দাসৰ ৰিপৰ্ট, লোকেল 18।